আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইলাস্ট্রেটরের টুলস নিয়ে। ইলাস্ট্রেটরের যতগুলো টুলস আছে এই টুলসগুলোকে আমরা মোটামুটি 6 ভাগে ভাগ করতে পারি। এরা হচ্ছে ড্র টুলস, সিলেক্ট টুলস, নেভিগেট টুলস, পেইন্ট টুলস, টাইপ টুলস অ্যান্ড মডিফাই টুলস। নর্মালি টুলবারের সবচেয়ে বেশি যে টুলগুলো আমরা ব্যবহার করি সেই টুলগুলো আমাদের টুলবারে দেখা যায়। টুলবারের বাকি যে অপশনগুলো আছে সেগুলো আইকনের পাশে এই যে 3 কোণা যে কর্নার দেখা যাচ্ছে এই কর্নারে যখন আমরা ক্লিক করি তখন দেখা যায়। কেউ যদি আমাদের টুলবারের সব টুলগুলোকে একসাথে দেখতে চাই অথবা ওপেন করে রাখতে চাই সেটাও অবশ্যই পসিবল। সেক্ষেত্রে আমাদের টুলবারের নিচে এই যে এখানে যে 3টা ডট আমরা দেখতে পাচ্ছি এই ডটে ক্লিক করলে টুলবারের ডান পাশে নতুন একটা প্যানেল আসবে এবং এই প্যানেলেই টুলবারের সব টুলসগুলো একসাথে দেখা যাবে। এই টুলসগুলোকে আমরা লিস্ট আকারে বা আইকন আকারে দুইভাবেই সাজাতে পারি। এই যে উপরে অল টুলসের সাথে লিস্ট বা আইকন এই 2 সাইন দেওয়া আছে। এই আইকনগুলোতে ক্লিক করে আমাদের আইকনকে আমরা লিস্ট বা আইকন আকারে সাজাতে পারি। আর উপরে এই যে 3টা দাগের সাইন থেকে আমরা আমাদের টুলস বার বেসিক অথবা অ্যাডভান্স মোডে সেট করতে পারবো। আবার চাইলে নিজের ইচ্ছে মতো টুলবার ক্রিয়েট করতে পারবো নিউ টুলবারে গিয়ে। ম্যানেজ টুলবার থেকে আমরা আমাদের টুলবার আমাদের মতো সাজিয়ে নিতে পারবো। টুলবার নিয়ে আপাতত আর কথা না বলি, কারণ কাজ করতে করতে আমরা আরো অনেক কিছু শিখতে থাকবো আমাদের পরবর্তী লেসনগুলোতে টুলসগুলো শিখতে শিখতে। আজকের ক্লাসে আমরা টুলসগুলো নিয়ে একটা বেসিক ধারণা নিব। আমাদের টুল বক্সের প্রথমেই আছে সিলেকশন টুল বা সিলেক্ট টুল। যখন ইলাস্ট্রেটরে আমরা কোনো আর্টওয়ার্ক নিয়ে কাজ করি তখন আমাদের একটা, দুটো অথবা আর্টওয়ার্কের সব শেপ বা এলিমেন্টগুলোকে একসাথে সিলেক্ট করতে হয়। মাঝে মাঝে আমাদের আর্টওয়ার্কগুলোকে সরাতে হয়, রোটেট করতে হয় বা ঘোরাতে হয়, আবার স্কেল বা ট্রান্সফর্মও করতে হয়। এই কাজগুলো আমরা যে টুলের মাধ্যমে করি ওই টুলসগুলো হচ্ছে আমাদের সিলেক্ট টুলস। সিলেক্ট টুলসের মধ্যে আমাদের আছে সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান্ড টুল, ল্যাসো টুল আর আর্টবোর্ড টুল। এবার আসি ড্র টুলসে। ড্র টুলসের মাধ্যমে আমরা আমাদের আর্টওয়ার্ক গুলো ক্রিয়েট করি বা ড্র করি, তারপর বিভিন্ন সিম্বল বা গ্রাফ বানাই। আবার কোনো অবজেক্ট বা পাথ যদি এডিট করার প্রয়োজন হয় ড্র টুলস গুলোর মাধ্যমে আমরা করে থাকি। ড্র টুলসের মধ্যে আছে আমাদের পেন টুল, লাইন সেগমেন্ট টুল, রেক্ট্যাঙ্গেল আর যতগুলো শেপ টুলস আছে সেগুলো, তারপর পেইন্ট ব্রাশ টুল, শেপার আর পেন্সিল টুল, সিম্বল স্প্রেয়ার টুল, গ্রাফ টুলস আর সাইজ টুলস। আমাদের টেক্সট বা টাইপ টুলস গুলো দিয়ে আমরা টেক্সট টাইপ করি বা লিখি, টেক্সট নিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করি, টেক্সট এডিট করি। মোট কথা টেক্সট রিলেটেড আমরা যখন কোনো কাজ করি টাইপ টুল হচ্ছে তখন আমাদের বেস্ট ফ্রেন্ড। পেইন্ট টুল দিয়ে আমরা কি করি বলো তো? বলো তোমরাই বলো। পেইন্ট টুল দিয়ে আমরা পেইন্ট করি। আমাদের যে বিভিন্ন শেপ থাকে সেই শেপগুলোকে ব্লেন্ড করে আমাদের আর্টওয়ার্কের ডিজায়ার্ড লুক নিয়ে কাজ করার অপশন আছে আমাদের পেইন্ট টুলে। এখন বাকি আছে মডিফাই টুলস আর নেভিগেট টুলস। আমাদের মডিফাইড টুলস গুলো দিয়ে আমরা আমাদের আর্টওয়ার্ক, লাইনস, শেপস বা এলিমেন্টস গুলোকে আমরা মডিফাই করতে পারি। যেমন কোনো অবজেক্টকে রোটেট করা বা ঘুরানো, স্কেলিং বা ছোট বড় করা, রিশেপ করা, এই কাজগুলো আমরা করে থাকি আমাদের মডিফাই টুলের মাধ্যমে। এবার আমরা আমাদের আজকের লেসনের শেষ পর্যায়ে আর শেষ করব নেভিগেট টুল দিয়ে। নেভিগেট টুলস গুলোর মাধ্যমে আমরা আর্টবোর্ড অথবা আর্টওয়ার্ককে জুম ইন বা জুম আউট করতে পারি, গ্রিড সেট করতে পারি। আরো অনেক কাজ আছে যেটা আমরা আমাদের নেভিগেশন টুলস টিউটোরিয়ালে একদম সুন্দর করে বলে দিব। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।